আজকে বানালাম আম পোড়ার শরবত। তো তার জন্য দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। আম দুটোকে ভালো করে ধুয়ে নিয়েছি। গ্যাসের আঁচ জ্বালিয়ে আম দুটোকে পুড়িয়ে নেব। তো একসঙ্গে পোড়ানোর চেষ্টা করছিলাম, তাহলে গ্যাসটা কম লাগবে। তো যাই হোক, আমি শেষমেশ পারিনি। তারপরে একটা একটা করে আমগুলোকে পুড়িয়ে নিলাম। ভালো করে আমটাকে উল্টে পাল্টে ভালো করে পুড়িয়ে নিলাম। তো তোমরা যদি উনানে পারো তো আরও ভালো, গ্যাসে খরচা হবে না। তো এভাবে আমি আমটাকে পুড়িয়ে নিয়েছি, আর সেমভাবে পরের আমটাও পুড়িয়ে নিলাম। আম দুটো আমার পুরানো হয়ে গেছে, তুলে নিয়েছি। তোমরা 5 মিনিটের মতো ঠান্ডা করার জন্য অপেক্ষা করতে পারো। আর যদি তোমরা আমার মতো হও যে তর সইছে না, তো এভাবে গরম হাতেই ছ্যাঁকা খেয়ে আমের খোসা ছাড়িয়ে নিও। তো আমি এইভাবে গরম ছ্যাঁকা খেতে খেতে আম দুটোর খোসা ছাড়িয়ে নিলাম। তো দেখুন, আমের কিন্তু ধোয়া বেরিয়ে যাচ্ছে, মানে এত যে গরম ছিল, আর আমি এই গরমের মধ্যেই চোচাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো যাই হোক, একটা আমের চোচা ছাড়ানো হয়ে গেছে। তো সেমভাবে এই আমটারও চোচা আমি ছাড়িয়ে নিলাম। দেখুন কেমন গরম ভাব বেরোচ্ছে। তো যাই হোক, চলো এবার আম দুটোকে ধুয়ে নিয়ে আসি। ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে। এবার আমি আমের পাল্পগুলো বের করে নিচ্ছি। তো এভাবে আমি আমের পাল্পগুলো বের করে নিলাম। যেহেতু গরম ছিল, এটাতেও ছ্যাঁকা খাচ্ছি, তো আমি ছ্যাঁকা খেতে খেতেই আজকে পুরো রেসিপিটা করলাম। তো যাই হোক, আমের পাল্প বের করা হয়ে গেছে। এবার আমি 1 লিটার জল নিয়ে নিয়েছি। এবার এই আমের পাল্পগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে চিনি, 4 চামচের মতো চিনি দিলাম আমি 1 লিটার জলে। এবার এখানে নিয়েছি বিট নুন, জলজিরা আর একটু লঙ্কা গুঁড়ো। তো আমি দিয়ে দিলাম জলজিরা, একটু বিট নুন দিয়ে ভালো করে হাতা দিয়ে আমি সব কিছু মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নিলাম আমি 1 মিনিটের মতো। তো আমার মিক্সড করা হয়ে গেছে। দেখুন কালারটা আলাদা রকম হয়ে গেছে, অন্য রকম। মানে আমার একদম রেডি এই আম পোড়ার শরবত। এবার আমি একটা গ্লাস নিয়ে নেব, আর এটা দেখুন একটু মিক্সড করে দিলাম ডেকোরেশনের জন্য। এবার আমি একটা কাচের গ্লাস নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এটা ডেকোরেশন করছি এইভাবে। এবার আমি দিয়ে দেব আম পোড়ার শরবত। এবার আমি ছেঁকে দিয়ে দিয়েছি, 1 গ্লাস দিয়ে দিয়েছি। তো এবার আমি ওপরে দিয়ে দেব দুটো আইসের টুকরো। যাই হোক, আম পোড়ার শরবত রেডি। এবার শুধু ডেকোরেশনের জন্য দিয়ে দেব একটা পুদিনা পাতা, আর দিয়ে দেবো একটা লেবুর স্লাইস করা। তো দেখুন স্লাইসটা এইভাবে আমি দাঁড় করিয়ে দিলাম, পুদিনা পাতাটা দিয়ে দিলাম। ব্যাস, ডেকোরেশন রেডি, আর আম পোড়ার শরবতও রেডি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ফেসবুকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এবার আমি ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবতটা খেয়ে নিচ্ছি। জাস্ট অসাধারণ ছিল। এই গরমে বাঁচতে হলে এই আম পোড়া শরবত তো খেতেই হবে। চাও তোমরাও বানিয়ে খাও। টাটা।